চব্বিশের ভোটে বড় ইস্যু সন্দেশখালী। বারবার সরব হচ্ছে বিজেপি, পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলও। সন্দেশখালী নিয়ে ভোটের বাংলা গরম। संदेशखाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। আজ তো মণিপুরে আগুন জ্বলছে, আমি শুনেছি দুজন জওয়ান মারা গেছে। কি করছেন আপনি? সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। 24 জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম। এই ইস্যুকেই 24 লোকসভা ভোটে বারবার হাতিয়ার করছে বিজেপি। প্রতিটি সভা থেকেই তৃণমূলকে নিশানা করতে সন্দেশখালীকে হাতিয়ার করেছেন মোদী। বারাসতে সভার পরে সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন তিনি। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে, যে বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। रेखा जी नमस्कार। आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। आप एक प्रकार से शक्ति स्वरूपा है। উত্তরবঙ্গে বিজেপির প্রচারেও দেখা যায় সন্দেশখালীর মহিলাদের। নরেন্দ্র মোদীর মতোই অমিত শাহ বাংলায় এসে হাতিয়ার করেছেন সন্দেশখালী ইস্যু। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेशखाली की तरह अत्याचार करने की छूट देना। পর্যবেক্ষকদের একাংশের মতে এসব থেকে স্পষ্ট 24 ভোটে বিজেপির বড় অস্ত্র সন্দেশখালী। পাল্টা তৃণমূলক কোমর বেঁধে আসরে। বিজেপির সন্দেশখালী হাতিয়ারকে ভোঁতা করতে রাজ্যের শাসক দলও সুর সপ্তমে তুলেছে। আমি তো আমাদের কর্মী আবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? এরই মধ্যে 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীতে সিবিআই ও এনএসজির হানা। সিবিআই এর দাবি মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে অস্ত্রের ভান্ডার। এতেই সন্দেশখালী নিয়ে নতুন করে হাওয়া গরম। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের যে অভিযোগে তৃণমূল বারবার সরব হয়, এবার সন্দেশখালী ইস্যুতেও সেই অস্ত্রেই তারা শান দিচ্ছে। নির্বাচন কমিশনের নালিশও জানিয়েছে, তাদের দাবি ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে। সন্দেশখালী প্রধানমন্ত্রীরা যতবার উচ্চারণ করবেন তত প্রমাণিত হবে যে কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে সন্দেশখালী ইস্যুকে জিইয়ে রাখার জন্য, রাজনীতি করার জন্য নানা ধরনের কাণ্ড কারখানা এরা চালিয়ে যাবে। এই সন্দেশখালীকে প্রথম দিন থেকেই অতিরঞ্জিত করে জল ঘোলা করে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সেটা বারবার প্রমাণিত। তো বিজেপি যদি জিগিয়ে রাখতে চায়, মুখ্যমন্ত্রী সন্দেশখালী একবার পৌঁছে গিয়ে মেরে দিন। মুখ্যমন্ত্রী 4 বার বালুরঘাটে গেলেন বিজেপি সভাপতিকে হারানোর জন্য, একবার সন্দেশখালী যেতে পারলেন না। কেন গেলেন না? সন্দেশখালী তো উনি ফেস করতে পারবেন না, সেই জন্য। এভাবেই সন্দেশখালী ইস্যুতে ভোটের বাংলা গরম। নিউজ 18 বাংলা।